হ্যালো বন্ধুরা, আজ আমি সাগরদ্বীপ দিয়ে কন্টাই রসুলপুর যাব। এই যে লঞ্চটি দেখছেন, এই লঞ্চে করে আমরা গভীর সাগরদ্বীপ দিয়ে কন্টাই যাব। আমরা এসেছিলাম গঙ্গাসাগর, সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। এই লঞ্চটি দাঁড়িয়ে থাকা কারণ, এই যে খালটি, ছোট খালটি আছে, এই খালে গঙ্গায় জোয়ার না হলে, জল না বাড়লে এই নৌকাটি বেরোতে পারবে না। সেই জন্যে লঞ্চটি দাঁড়িয়ে আছে। জল বাড়লেই অবশ্যই জোয়ার এলে বেরিয়ে যাবে আমাদের রসুলপুরের দিকে। এই রসুলপুরের দিকে এই সাগরদ্বীপ দিয়ে দীর্ঘ অভিজ্ঞতা আমার হবে আজকে। বন্ধুরা দেখছেন লঞ্চের ভেতরে কত তীর্থযাত্রীরা এসেছিল গঙ্গাসাগরে। সেই তীর্থযাত্রীরা ফিরে যাচ্ছে কন্টাইয়ের দিকে। এই মাথা পিছু 150 জন আছে এর ভেতরে। তো উপরে রাখা যাবে না, জায়গা নাই, তাই ভেতরে সাইডে বেঞ্চ করা আছে অথবা নিচে বসার জায়গা আছে, সেই জন্য সবাই বসে গেছে। বন্ধুরা আমাদের লঞ্চটি অবশেষে চালু হয়ে গেল। আমাদের আস্তে আস্তে সাগরদ্বীপের দিকে এগোচ্ছি। এইবার গভীর সাগরদ্বীপে একটু পরেই চলে যাব। এখন সবে নদীর পাড়ে আছি, পাড় থেকে বেরোচ্ছি ধীরে ধীরে। ওই চারিদিকে জাল ঘেরা আছে আর চর পড়ে গেছে, সেই নদীর চরগুলো সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা আমাদের ধীরে ধীরে লঞ্চটি বেরোচ্ছে, চারিপাশে জাল ঘেরা আছে এবং চর পড়ে আছে, তাই আমাদের লঞ্চটি দেখে পার হচ্ছে গভীর সাগরদ্বীপের দিকে। আমাদের রসুলপুর দিকে রওনা হলাম। এই গঙ্গাসাগর থেকে 2.5 ঘন্টা লাগবে মাত্র। আর আমার দীর্ঘ অভিজ্ঞতা হবে আজকে এই সমুদ্রের উপরে। বন্ধুরা দেখো, শুধু দেখো, চারিপাশে শুধু জল আর জল। কোনো লঞ্চের দেখা নেই, কোনো ভ্যাসেলের দেখা নেই, শুধু আছে আমাদেরই লঞ্চ বোটটি। দেখো শুধু জল। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা, আমার এই 35 বছরে হবে আজকে এই প্রথমবার হলো আমার এই দীর্ঘ সমুদ্রের উপর দিয়ে, জলমানের ভেতর দিয়েই, উপর দিয়েই আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। বন্ধুরা জোয়ারের সময় তো জল বাড়ে অনেক, কিন্তু জোয়ার ভাটাতে এই যে ঢেউগুলা দেখছেন, এই এক এক সময় ঢেউ অনেক সময় বোর্ডের উপরে উঠে যায়। তাই আমাদেরও তাই এক সাইডে বোর্ডের উপরে ঢেউ জল উঠে গেছিলো, আমরা উঠে পড়েছিলাম ভিজে যাব বলে। সেই জন্যে আমরা আবার বেরিয়ে এসে এখানে উপরে বসে গেলাম এই জলমান দেখতে। তাই সেই ভিডিওগুলো শেয়ার করলাম। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আর লাইক করবে আর কমেন্ট করে জানাবেন। এই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা, সমুদ্রের উপর দিয়ে আমি দেশে ফিরছি গঙ্গাসাগর থেকে, সেই ভিডিওটি শেয়ার করলাম তোমাদের সাথে। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিতরে
হ্যালো ভাই, পেটু ভাই না কবি? আচ্ছা ভালো। আমি আমি তো পেটে ঢুকবো হয়েছি। এখন নদীর উপরে আছে মিঠুন। বন্ধুরা, বলতে বলতে আমরা রসুলপুরের বর্ডারের দিকে চলে এসেছি। এখানে একটা ট্রলার দেখা যাচ্ছে, যারা মাঝিরা মাছ ধরতে যায় গভীর সমুদ্রের মধ্যে। সেই একটি ট্রলার আমি দেখতে পেয়েছি। আমাদের দ্বীপের সাইডে চলে এসেছি যেহেতু, সেই ভিডিওটি দেখালাম আপনাদের সামনে। বন্ধুরা, আমার এই দীর্ঘ অভিজ্ঞতা এই গভীর সমুদ্র উপর দিয়ে বাড়ি ফেরা আপনাদেরকে জানালাম যে আমার এই দীর্ঘ 36 বছর আমার ধরে এই দীর্ঘ অভিজ্ঞতা সমুদ্রে এই প্রথমবার যে গঙ্গাসাগর থেকে আমি কাঁথির দিকে এসেছি। আপনারা কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ রিকোয়েস্ট থাকলো। বন্ধুরা, এবার দেখুন একটি করে আমাদের লঞ্চের পাশেই দিয়ে ট্রলারগুলো আসছে। মাঝিরা দীর্ঘ সমুদ্রের দিকে রওনা দিয়েছে মাছ ধরার জন্য। আমাদের যে লঞ্চটি ছিল, এই লঞ্চ করে বরাবরই সারাদিনে 3-4 বার করে যাতায়াত করে এই রসুলপুর থেকে গঙ্গাসাগর ওই পারে। তো আমাদের এই লঞ্চটি কেবলমাত্র গঙ্গাসাগরের জন্য 2 বার করে যাওয়া আসা করে। সেই জন্যে আমাদেরকে ছেড়ে আবার দিবে একটু আধা ঘন্টার পরেই, মানে 2টোর দিকে ছেড়ে যাবে আবার গঙ্গাসাগরের দিকে। তো এই যে দেখছেন ভেসেলগুলো এই যে যাচ্ছেন, এগুলো ভেসেল নয়, এগুলো ট্রলার মাছ ধরতে যাচ্ছে। ওরা গভীর সমুদ্রে চলে যাচ্ছে, আমরাও ওই গভীর সমুদ্রে দিয়ে আসলাম। তো ওরা ওই দিকেই মাছ ধরতে যাচ্ছে, তাই আমি সেই ট্রলারের ভিডিওগুলো শেয়ার করলাম। আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ভাইরাল করবেন ভিডিওগুলোকে। বন্ধুরা, আমরা বলতে বলতে রসুলপুরের সাইডে প্রবেশ করছি ধীরে ধীরে। তো একধারে রসুলপুর যাওয়ার পথ আর একধারে বোগা হিজলি শরীফ দিকে যাওয়ার পথ। তো আমরা হিজলি শরীফের দিকে যাওয়ার জন্য তো আমরা প্রথমে আমাকে রসুলপুরে ঘাটে নামতে হবে। ওই ঘাট থেকে আবার ওই পারের নদী যেটা হিজলি শরীফ আছে মানে বোগা, তো ওই পারে যেতে হবে আমাদেরকে। ওই পারে যেয়ে আমরা শর্টকাট মারবো, সেই জন্য যাতে না আমাদেরকে ঘুরতে হয় বেশি, সময় নষ্ট না করে। তো রসুলপুর ছেড়ে এই ছিল আমার দীর্ঘ অভিজ্ঞতার সমুদ্র